সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো আজকে ফারাডা। শুধু আইটেম থাকবে আজকে কি ফারাডার আইটেমের ভিডিও থাকবে। সমস্ত রকম ফারাডা এখানে আমার কাছে আছে। আজকে সমস্ত ফারাডার কোন কি ফারাডা, কত নম্বর গেজ, কত নম্বর তার, কত টান, বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে। শুধু আজকে চলবে কি ফারাডা কয়েল নিয়ে আলোচনা। তার জন্য কী করতে হবে, ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। এর ডেটাটা সম্পূর্ণ আমি বলে দেব যে কত নম্বর তার আছে, কত গেজ দেওয়া হচ্ছে, এক একটা কয়েলের মধ্যে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা হবে। তাই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো। শুধু আমি আজকে ফারাডা নিয়ে ভিডিও নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছ এখানে ফারাডাগুলো সব পেপার ভরে নিয়েছি। কোনটা কতটা টান দিলে ঠিকঠাক চলবে সম্পূর্ণ আমি বলবো। এটা একটু অন্য স্টাইলে, যেটা ভারী ফারাডা সেটা এইটার জন্য, আর এগুলো হালকা সিটের মালে, যেগুলো বাজাজ, উষা, হ্যাভেলস এগুলো আছে আমার কাছে, সেগুলো বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে করব। আর সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওটা আজকে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ফারাডা নিয়ে আলোচনা হবে। ফারাডা কয়েল দেখো ওয়াইন্ডিং করছি কিভাবে, আর কিভাবে কত নম্বর তার, কত গেজ সব বলছি এই ভিডিওর মাধ্যমে। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমত কি করবে, পেপারটা ভরে নেবে সুন্দর করে। পেপারটা ভরার সময় দুদিকে দেখে নেবে ঠিকঠাক এই যে খোলগুলো উঠেছে কি না। এরপরে কি করবে, প্রতিবারে আমি যেরকম বলে থাকি একটু মোটা গেজের তার নিয়ে এরকম ছোট্ট একটা রিং বানিয়ে নেবে। নিয়ে কী করবে, এখানে দুটো গ্যাপ ছেড়ে এরকম মাঝখানে দুটো গ্যাপ ছেড়ে দেবে। এই রাউন্ড থেকে এইভাবে রাউন্ড নিতে হবে, একটু লুজে রাখতে হবে। নিচের দিকে একটু হালকা ঝুলন্ত লুজ রাখতে হবে, এদিকে ওরকম সামান্য ঝুলে লুজ রাখতে হবে। তাহলে আমি কি করলাম, এখানে একটা দুটো গ্যাপ ছেড়ে দিলাম, এখান থেকে এখানে আসতে হবে একটু লুজে লুজে, তাহলে মাপটা কিন্তু পারফেক্ট আসবে। এবারে কি করব, আমরা এখান থেকে ফর্মাটা খুলে নেব। আছে কি আমার কাছে অ্যালুমিনিয়ামের ফর্মা ডাইস, এটাকে এরকমভাবে লাগিয়ে দেব। এটাকে এখন সাইড করে দিলাম। এইভাবে দুদিকের ব্যালেন্সটা একদম সমান রাখতে হবে, রেখে ব্যালেন্সটাকে টাইট দেবো খুবই ইজিলিভাবে। এইভাবে দুদিকে বরাবর সমান করে টাইট দিলে ডাইসটা এসে যাবে। তাহলে আমরা কয়েলটা গুটানোর আগে ডেটাটা সম্পূর্ণ জেনে নেব। ডেটাটা আমি এখানে কি করেছি, ফারাডা ফ্যান ডেটা হচ্ছে গিয়ে রানিং কয়েলে 31 নম্বর ওয়্যার গেজ 340 প্লাস 170 4 পিস কয়েল। স্টার্টিংয়ে আছে 32 নম্বর ওয়্যার গেজ 360 180 4 পিস কয়েল। তাহলে ডেটাটা আমি সম্পূর্ণ দেখে নিলাম। এই ডেটাটা আমরা এই যে ফারাডা কয়েলগুলো ওয়াইন্ডিং করছি, এই ওয়াইন্ডিংয়ের ডেটাটা সম্পূর্ণ আমি এখানে দিয়ে দিয়েছি। ডেটাটা আরেকবার বুঝিয়ে দিই। রানিং কয়েলে 31 নম্বর ওয়্যার গেজ 340 170 4 পিস কয়েল। স্টার্টিংয়ে 32 নম্বর ওয়্যার গেজ 360 180 4 পিস কয়েল। আশা করি ডেটাটা বোঝাতে পেরেছি। এবার ডেটাটা আমরা এখন কয়েলটা গুটাবো, কিভাবে গুটাচ্ছি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওর শেষে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটা। যদি ভালো লেগে থাকে, ভালো নাইস ভিডিও লাগলে ভালো খুশি হব। যে কোনো কমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। প্রথমত তাহলে আমরা 31 নম্বর দিয়ে শুরু করব। এখন ডেটাটা সাইড করে দিলাম। আমরা নিয়ে নিলাম 31 নম্বর ওয়্যার গেজ। মেশিনটা মিটারটা আমরা এখন 0 করে নিয়েছি। এখন আমরা এখান থেকে শুরু করব। এখানে আস্তে আস্তে করে লুজ দিতে হবে। আর এখানে মিটারে শো করবে।
এটারে আমাদের সম্পূর্ণ 340 31 নম্বর তার দিয়ে 340 দিয়ে দেবো। এখানে এবার যে দেবো সেটা হচ্ছে গিয়ে 170, এখানে দিয়ে দিলাম 170 ছোটোটা, এটাতে ডবল এটাতে সিঙ্গেল। এবারে আমরা এখান থেকে কয়েলটা খুলে নেব। সম্পূর্ণ যে এই যে আমরা চিপগুলো দেব, এখানে আমরা ব্যবহার করব কি 7 নম্বর ফিল্ম পেপার, 7 নম্বর ফিল্ম পেপার। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে সব জিনিসটা বিস্তারিত বুঝতে পারবে। এখন আমরা কি করব, এই রেখে দিলাম, দিয়ে খুবই ইজিলি ভাবে আমি দেখানোর চেষ্টা করছি। এইভাবে ধরলাম, এই বাঁ হাতে লুপটা রাখলাম, ছোট লুপটা রেখে এই খুবই ইজিলি ভাবে বসিয়ে দিলাম। এটা হচ্ছে 170 টান, যেটা এখানে আবার স্টার্টিংয়ের কয়েলে 170 এখানে বসবে। এবার কয়েলটাকে এইভাবে হালকা নিচের দিকে চেপে, তাহলে আমি এখানে কি করলাম, 1 2 গ্যাপ ছেড়ে দিলাম। কয়েলটাকে এখন সুন্দর করে নিচের দিকে নামিয়ে দিতে হবে, কয়েলটাকে সুন্দর করে নিচের দিকে নামিয়ে আবার নেক্সট কয়েল। সারাদিনে 5টা 6টা করে ফাড়াটা মাঝে মাঝে কয়েল করতে হয়, সেগুলো সব ভিডিওতে দেখানো সম্ভব না, ওই জন্য করে একটাই আমি দেখাবো, আর সেই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাবো। আর এক ভাই কমেন্ট করেছিল যে সিলিং ফ্যানের ভিডিওর কথা, সিলিং ফ্যানের ভিডিও নিয়ে আসবো খুবই শীঘ্র, সিলিং ফ্যানের ভিডিও নিয়ে আসবো, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরতে হবে। সিলিং ফ্যানের ভিডিও আমি নিয়ে আসবো, খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো, একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে সব কাজ সাফল্য হবে, ধৈর্যর ফল মিঠা। আমার হাতের দিকে কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য রাখো আমি কিভাবে বসাচ্ছি, তাহলে আমার মতো এত দ্রুত বসাতে পারবে তোমরাও। এত দ্রুত বসানোর জন্য আগে শিখতে হবে, সিস্টেমটা জানতে হবে, তারপর তো এত দ্রুত বসাতে পারবে না।
লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর তোমাদের কতক্ষণ লাগে। অনেকে কি করে কানেকশানটা ভুল করে, তাহলে আমি কানেকশানটা সম্পূর্ণ আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই যে ফার্স্ট লুপে আমি খালি বলি ফার্স্ট লুপ, এই যে আমি সুতো বেঁধেছি এটা ফার্স্ট লুপ, এখান থেকে আমার দুটো তার উঠেছে, এটা তো সিঙ্গেল কয়েল, সেই জন্য এই বাঁ হাতের এইটা লুপটা রেখে দেবো, এই ডান হাতের লুপটা পরের কয়েলের ওই শেষ মাথায় এর ডান হাতে উঠেছে, এর ডান হাতের কয়েলের সাথে সংযোগ করে দিয়েছি, এখানে সংযোগ করে দিয়েছি। এবার এর বাঁ হাতের লুপের সাথে এর বাঁ হাতের লুপটা সংযোগ করে দিয়েছি। কানেকশানটা ঠিকঠাকভাবে ভালো করে দেখে নাও। এটার সাথে এটা কিন্তু জুড়েনি, এটার সাথে এইটা জুড়েছি, আর এটার সাথে এই 3 নম্বর কয়েলের সাথে জুড়েছি। আর এটা দেখো, এটা থেকে এটা জুড়েছি, তাহলে এখান থেকে এখানে হবে না, এখান থেকে এখানে হবে, একটা ধাপ ছেড়ে আর একটা। কানেকশানটা কিন্তু ঠিকঠাকভাবে বুঝে নাও, একটা ছেড়ে কিন্তু একটা কানেকশান। আবার দেখাচ্ছি, এই যে ফার্স্ট লুপের কানেকশানটা ডান হাতের কানেকশানের সাথে 2 নম্বর ডান হাতের কানেকশান জুড়ে যাবে। এবার 2 নম্বর বাঁ হাতের সাথে 3 নম্বরের বাঁ হাতেরটা সংযোগ হবে। এইভাবে কিন্তু কানেকশানগুলো তোমরা ঠিকঠাকভাবে দেখে নেবে। অবশ্যই এরকমভাবে মোটা তারগুলো ঝালাই করে নেবে, না 31-32 তার একটু লোড পড়ে, সেই জন্য করে ঝালাই করে নিলাম। আর যেগুলো 34-35-এর ক্ষেত্রে, সিলিংয়ের ক্ষেত্রে ও ঝালাই করলে হবে বা পুড়িয়ে দিলে হবে, ঝালাই করলে সব থেকে বেটার হয়। এখানে সম্পূর্ণ 31 নম্বর তার ব্যবহার করেছি। এবার কি করলাম, আমরা এখানে 32 নম্বর ওয়্যার গেজ 360 আর 180 4 পিস কয়েল গুটিয়ে নেব। এবার তো লং হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য করে আমি কয়েলটা আগে থেকে গুটিয়ে নিয়েছি। এবার কিভাবে বসাচ্ছি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। কাজের প্রথম কি করবে, এরকম 7 নম্বর ফিল্ম পেপারগুলো চিপের আকৃতি কেটে নেবে, তাহলে কি কাজের অনেক সুবিধা হবে। নাহলে একটা কয়েল বসাবে, একটা কয়েল চিপ কাটবে, এরকম করলে কিন্তু কাজ অনেক পিছিয়ে যাবে। কাজের সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে, কাজের সিস্টেম অনুযায়ী কাজ করলে অনেক ফাস্ট হবে। এরকমভাবে চিপগুলো 7 নম্বর ফিল্ম পেপার দিয়ে পরিমাপ মতো কেটে নেবে। এবার যে প্রথম কাজটা করব কি, আমি তো কয়েল তো এখানে 32 নম্বর দিয়ে আগে গুটিয়ে নিয়েছি, তোমাদের তো দেখানো হয়নি, সরি, তা অনেক ভিডিওটা লং হয়ে যাবে। আমি কি করব, এখানে কয়েলটা এইভাবে চেপে দেবো, এখানে ডবল কয়েল চাপবে, এখান থেকে স্টার্ট, তারপর এখানে সিঙ্গেল, এখানে বসবে 360 আর এখানে 180, এখানে 180 360। তাহলে শুরু করা যাক। কী করব, এইভাবে আস্তে করে বসিয়ে দেব। কী করব, এটা কিন্তু সম্পূর্ণ 32 নম্বর তার দিয়ে, 32 নম্বর তার দিয়ে এটা 180 টান, 180 টানটা এইভাবে বসিয়ে দিলাম।
যতক্ষণ আমি কয়েল বসাচ্ছি, এখনও যারা লাইক করোনি প্লিজ লাইক করে দেবে। লাইক করলে ভিডিও বানাতে ভালো লাগে। খুবই ইজিলিভাবে কয়েল বসাতে পারবে। আমি সিস্টেমগুলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যতটা পারি ক্লিয়ার। অল্প অল্প করে নিচের দিকে নামাতে থাকলে অলরেডি খুব সুন্দরভাবে বসে যাবে। কয়েল ধরার ক্যাপাসিটি বসবে কয়েল। এইভাবে সুন্দর করে টাইট করে ধরতে হবে। ধরে এই একটা আঙুল এই দিলাম, দিয়ে এই আস্তে করে একটু নিচের দিকে চাপ দিলে বসে যাবে। এরপরে মেন যে কাজটা হবে সেটা হচ্ছে লুপ বের করা। লুপটা কিভাবে বের করবো আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। তোমরা মনোযোগ সহকারে দেখো ভিডিওটা, দেখলে খুবই ভালো লাগবে। আজকের ভিডিও শুধু ফাড়াটা নিয়ে ভিডিও। এই ডেটাটা ব্যবহার করো, ঝড়ের গতিতে না ফ্যান ঘোরে আমার কমেন্ট করে জানাবে অবশ্যই। এরকম ডিটেলসভাবে কেউ বলবে না। এটা 1 নম্বর রানিং স্টারিং শটিং, এটা 2, 3, এটা প্লেন ক্যাপাসিটর, এটা কমন লাইন, এগুলো ক্যাপাসিটর লাইন। সুন্দর করে লুপটা এরকমভাবে সাইজ নেব। এবার সুচ দিয়ে এইভাবে বেঁধে দেবো।